দুজনে টিপস দিছে, বাট টিপস কত দিছে এখনও দেখি নাই, বকশিস যে দেখব। অনেকটাই পড়ে গেছে কোকা কোলাগুলা। তো আমার নিজের কাছেও খারাপ লাগছিল, মোটামুটি অর্ধেকটাই পড়ে গেছে। তো 3 ঘন্টায় 6,300 টাকা, খারাপ না। তো 720 টাকা বকশিস, এটাও খারাপ না, এটাও ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে আবার বের হলাম ফুড ডেলিভারি করার উদ্দেশ্যে। আর যেতে যেতে এই পার্কের মধ্যে দিয়ে যেতে হয়। আর এই যে পার্কের পাশে এরকম একটা নদী আছে। এটা মূলত একটা পাহাড়ি এলাকা, ওই যে উপরে দেখা যাচ্ছে ওইগুলো সব পাহাড়। আর নদীর মধ্যে কিছু ওই যে নৌকা টাইপের এই ধরনের কিছু একটা রাখা আছে। তো বন্ধুরা, এই জায়গাটাও বেশ সুন্দর। এই যে এক পাশে এরকম সাইকেলের লেন, এক পাশে এরকম সুন্দর পার্ক, আর এই যে এই সাইডে নদী। নদীর ওই পাশে আর কি কিছু পাহাড় আছে, পাহাড়ের উপরে আবার বাড়ি ঘর আছে। হ্যাঁ, তো একদম পাহাড়ের উপরে টিলায় সব বাড়ি করা আছে। আর নদীর মাঝখানে যেই শিপগুলা ছোট ছোট দেখতেছেন, ক্রুজ না, এগুলাকে কি বলে জানি না। তো এগুলার উপরে অনেকেই রাত্রেবেলা পার্টি টার্টি করে আর কি। তো বন্ধুরা, এখানকার জাস্ট ভিউটা দেখেন, যেতে যেতে এই ভিউটা পড়লো সামনে। আর এই যে এইটা রাস্তা, আর রাস্তার পাশে এই যে এত সুন্দর একটা ভিউ, সেজন্য দাঁড়িয়ে একটা ভিডিও করলাম আর কি। আর এই যে আমার সাইকেলটা, এখন যাচ্ছি। তো রাত্রে আসার সময়ও আমরা এই রোড দিয়েই আসি। আর ওই যে নদীর মাঝখান দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না, কিছু লোকজন বোটিং করতেছে, কাইকিং করতেছে। তো বন্ধুরা, আমি যে জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করি সেখানে চলে আসলাম আর কি। এখানে চারপাশে রেস্টুরেন্ট আছে অনেক। তো সেই জন্য এটাই আমার স্ট্যান্ড বানাই নিছি, যে যেরকম ট্যাক্সি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড থাকে। তো আমার জন্য, শাওন ভাইয়ের জন্য এটা একটা স্ট্যান্ড। তো এখানে এসে দাঁড়ালে কিছুক্ষণের মধ্যেই হয়তো অর্ডার পাবো আশা করি। তো দেখি কী অবস্থা হয়, পাই কি না। তো এই যে বন্ধুরা, 2টা অর্ডার কমপ্লিট করলাম। আর 2টা অর্ডার কমপ্লিট করে এখন আবার সেই জায়গাটাতে ব্যাক করতেছি। রেস্টুরেন্ট যে এলাকায় বেশি আছে সে এরিয়ার মধ্যে যে ওয়েট করব। আর আর ডেলিভারি দিয়ে আসার পথে এই যে এরকম সুন্দর দৃশ্য পাওয়া যাবে। এটা পুরা পাহাড়ি এলাকা আর কি, এই পাশে নদী আছে। তো নদী, তো ডেলিভারি দিয়ে মাত্র আসলাম, এখনও যাচ্ছি আর কি পথের মধ্যে। তো সামনে এরকম সুন্দর একটা দৃশ্য পড়লো, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর দুজনে টিপস দিছে, বাট টিপস কত দিছে এখনও দেখি নাই, বকশিস যে দেখব। তো ওইখানে যেয়ে তারপরে আপনাদের বকশিসগুলো দেখাবো কত দিছে। দুইজন, একজন পিৎজা অর্ডার করছিল, আর একজন কি যেন চাইনিজ একটা স্যুপ বা এই জাতীয় কিছু একটা অর্ডার করছিল। তো ডেলিভারি দেওয়া শেষ, এখন আবার ফিরে যাচ্ছি। তো যেয়ে তাইলে কথা হচ্ছে। আর দৃশ্যটা আরেকবার দেখুন, অসাধারণ। ওই যে পাহাড়ের উপরে একটা ক্যাসেল টাইপের আছে আর কি। তো ওই ক্যাসেলে একদিন যাব, ক্যাসেলে যে আপনাদের দেখাবো। ওই ক্যাসেলেই কিন্তু ক্যাবল কার দিয়ে যায় আর কি। ওই যে ক্যাবল কারগুলো দেখতে পাচ্ছেন, ওই ক্যাবল কার দিয়েই ওইখানে যাই। আমরা যে ডয়েসে এক থেকে ক্যাবল কার দেখছিলাম, ওই ক্যাবল কারটাই ওই ক্যাসেলের মধ্যে যাই। ওইটা একটা রাজপ্রাসাদ টাইপের। তো ওইখানে একদিন যাব, যে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, কাজ শেষ করে বাসায় চলে এসেছি। আর আজকে অর্ডারের এমন পরিমাণ চাপ ছিল যে আপনাদের বললাম যে আমি যে কত টিপ পাইছি সেটা দেখাবো, বাট সে সময়টা আর পাই নাই। ওইখান থেকে আবার নতুন অর্ডার আসছে। তো ওই অর্ডারগুলো ডেলিভারি করতে যেয়ে আমার আর সময়ই হয় নাই ক্যামেরাটা অন করার। তো আজকে অনেক সুন্দর প্লেসে গিয়ে অর্ডার ডেলিভারি করছিলাম, পাহাড়ের উপরে উঠে। পাহাড়ের উপরের অনেক বাসায় ডেলিভারি করছি, বাট ক্যামেরা অন করার সময় হয় নাই আর কি। তো যাই হোক, কোনো একদিন ওই পাহাড়ের দিকে আবার গেলে তো সেদিন আবার দেখাবো। তো আজকে এই তো। আর এই যে আজকে টিপ পাইছি মাত্র 2.5 ইউরো। 2.5 ইউরো ক্যাশ পাইছি, বাট অ্যাপে এখনও কেউ দেয় নাই। দেয় কি না দেখি। আর আজকে লাস্ট অর্ডারে আমার একটু সমস্যা হয়ে গেছিলো আর কি। লাস্ট অর্ডারে ম্যাকডোনাল্ডস থেকে একজন একটা প্যাকেজ অর্ডার করছিল, ওই প্যাকেজের মধ্যে একটা কোকা কোলা ড্রিঙ্কস ছিল আর কি। তো আমি আপনাদের বলছিলাম ওরা কাগজের আলাদা মগ তৈরি করে, ওই মগের মধ্যে কোকা কোলা
ওর মধ্যে ঢেলে বরফ টরফ দিয়ে মিক্স করে তারপরে উপরে হালকা একটু কাগজ দিয়ে মুড়িয়ে তারপরে দেয়। তো ওইটা দিয়েছে, দিয়ে আমার ব্যাগের যে কাপ হোল্ডার আছে ওর মধ্যে আমি বসিয়ে নিয়ে আসছি। তারপরেও আর কি অনেকটাই পড়ে গেছে কোকা কোলাগুলা। তো আমার নিজের কাছেও খারাপ লাগছিল, মোটামুটি অর্ধেকটাই পড়ে গেছে রাস্তায়। তারপরেও উনি বুঝতে পারে নাই, কাপের অর্ধেক হয়ে গেছে, উনি বুঝতে পারে নাই। তো আমার ব্যাগের মধ্যে টধ্যে সব পড়ে আছে। তো নিজের কাছেই খারাপ লাগতেছে যে সেফলি ওনার ফুডটা ওনার কাছে পৌঁছাইতে পারলাম না। বাট বাকি জিনিসগুলা, প্যাকেজের বাকি জিনিসগুলা সব কিছু ঠিকঠাক ছিল। তো এই তো অবস্থা। তো বন্ধুরা, আজকে সন্ধ্যা 6:30টার সময় গেছিলাম আর 10:30টার সময় ব্যাক করছি। তো এই 4 ঘন্টা সময়ের মধ্যে আমার সব মিলিয়ে 1 ঘন্টা মতো ওয়েট করা লাগছে। শুরুর দিকে আধা ঘন্টা ওয়েট করছিলাম আর মাঝখানে আধা ঘন্টা ওয়েট করা লাগছে, আর বাকি সময়টা পুরাটাই কাজ করছি। তো টোটাল ওয়ার্কিং আওয়ার হয়েছে 3 ঘন্টা। টোটাল আমার যেহেতু 3 ঘন্টা আওয়ার কাউন্ট হয়েছে ওয়ার্কিং আওয়ার, তো এই 3 ঘন্টার পেমেন্ট হিসাবে আমি পাবো পার আওয়ার 14.5 ইউরো করে হিসাব করলে 3 ঘন্টায় আসে 43.5 ইউরো। তো এই 43.5 ইউরো বাংলা টাকায় যদি কনভার্ট করি তাহলে এটা আসে 6,300 টাকার মতো আর কি। তো এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে ভালোই দিয়েছে। তো 3 ঘন্টায় 6,300 টাকা খারাপ না। তো টিপ বা বোনাস পাইছি হলো 5 ইউরো টোটাল। 2.5 ইউরো কয়েন দিছে আর কি, ক্যাশ দিছে, আর 2.5 ইউরো অ্যাপের মধ্যে বকশিস দিছে। তো বকশিস যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে এটা 720 টাকার মতো আসে আর কি, 5 ইউরো 720 টাকার মতো। তো 720 টাকা বকশিস, এটাও খারাপ না, এটাও ভালো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছে ভালোই। আর এই যে কাম কাজ সেরে আসার পরে বাসায় খাবার নাই, ভাত আছে, শুধু ভাত রান্না করছিলাম। আর এই যে পেঁয়াজ কাটলাম, আর এই যে ডিম ডিম ভাজি করে খাওয়া লাগবে। তো এই তো অবস্থা। তো এখন শরীর খুব ক্লান্ত লাগতেছে, ডিম ভাজি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।